আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাংলাদেশি ব্লগার মিলির একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। তো সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি। দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, প্রতিদিনের মতো সকাল থেকে ভিডিওটি স্টার্ট করলাম। আর এই তো সকালে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। আজকে বেশি করে এগ নুডলস করে নিয়েছি ভেজিটেবলস দিয়ে। তো ছেলে আর আমি একই প্লেট থেকে খেয়ে নিচ্ছি। আসলে একটু তাড়া আছে, একটু বাজারে যেতে হবে, মাছ শেষ হয়ে গেছে। তো মাছ কিনতে যাব, এই কারণে সকালে একটু ঝটপট নাস্তাটা সেরে নিচ্ছি। আর চটজলদি সহজে যে নাস্তাটা তৈরি করা যায় সেটাই তৈরি করে নিয়েছি। মাত্র 10 মিনিট লাগে এই ভেজিটেবল এগ নুডলস তৈরি করতে, এবং খেয়ে পেটও ভরে যায় এবং আমার ছেলে এবং আমার হাজব্যান্ড খুব পছন্দও করে। যাই হোক, তো ঝটপট নাস্তাটা সেরে নিলাম, নিয়ে এখন যাব বাজারে। আর এই তো দেখতে পাচ্ছেন ছেলের লাইক দিয়ে দিল, তার খুব পছন্দ হয়েছে। আর তারপরে যাই হোক, ছেলে তো খেয়ে নিয়েছে, এদিকে আমি রেডি হয়ে চলে গিয়েছিলাম বাজারে। আর কি মাছ নিয়ে আসলাম সেটা এখন শেয়ার করব আপনাদের সাথে। তো দেখতে থাকুন বন্ধুরা। এই তো আমি কিন্তু মাছ কিনে নিয়ে এসেছি। এখানে রুই মাছ নিয়ে এসেছি, 3টা রুই মাছ ছিল। তো বাসায় নিয়ে এসে আমি কিন্তু মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই তো এখানে আমি চিংড়ি মাছ নিয়ে এসেছি, এগুলো নদীর চিংড়ি। এই চিংড়ি মাছগুলো ছোট, তবে খেতে কিন্তু অনেক বেশি মজা। আমার এই কুচো চিংড়ি খুবই ভালো লাগে। আর এই তো এখানে কিছুটা বাটা মাছ নিয়ে এসেছি। এখানে কিছু সরপুঁটি মাছও ছিল। আর এই মাছগুলো দেখে আমার ছেলে বলছিল, মা এই মাছগুলো দেখতে তো সিলভার প্লে বাটনের মতো লাগছে। আসলে নদীর মাছ তো খুব সুন্দর, ঝকঝকে চকচকে, দেখতে ভীষণ ভালো লাগছিল। তারপরে তো আমি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে সব ফ্রিজে রেখে দিয়েছি। আর এই তো এখানে আমি কিছুটা চিংড়ি মাছ নিয়েছি, ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছটা কষানো হয়ে যাওয়ার পরে আমি মিষ্টি কুমড়া দিয়ে দিচ্ছি। এই তো মিষ্টি কুমড়াগুলো আমি ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আসলে আমি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করছি। এই রান্নাটা তো আমার অনেক ভালো লাগে, আমার ছেলেও খুব পছন্দ করে। যদিও হাজব্যান্ড অতটা পছন্দ করেন না, তবুও খেয়ে নেন আর কি। যাই হোক, মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছটা রান্না করে নিচ্ছি। যে এই মাছগুলো যদিও ছোট, কিন্তু অনেক বেশি ফ্লেভারফুল। তরকারিতে দিলে তরকারির টেস্টই একদম বদলে যায়। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, কষাতে মিষ্টি কুমড়া কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। আর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি একটু জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তো এই তরকারিটা খুবই সিম্পল, একদম সিম্পল বাঙালি একটা খাবার, কিন্তু খুবই টেস্টি হয় আর ঝটপট রান্না করে নেওয়া যায়। আর এই তো এই রান্নাটা শেষ হওয়ার পরে আমি কিন্তু একটু পুঁই শাকও রান্না করে নিয়েছিলাম, মানে আলু দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। আমার ছেলে পুঁই শাক খুবই পছন্দ করে, তবে ভাজা খেতে ভালোবাসে না। সে এরকম চচ্চড়ি টাইপের শাক রান্নাটা বেশি পছন্দ করে। তো আমি তো আলু দিয়ে একটু থকথকে করে পুঁই শাকের চচ্চড়ি করে নিয়েছি। আর রান্না করেছি আলু দিয়ে চিকেনের ঝোল। আমার বাসায় তো আলু নিয়ে কাড়াকাড়ি লেগে যায়, সবার আলু এতই পছন্দ। আসলে মাংসের আলুটা খেতে ভীষণ ভালো লাগে, তো আমি নিজেও খুব পছন্দ করি। তো সেই জন্য আজকে একটু বেশি করে আলু দিয়ে চিকেনের ঝোলটা রান্না করে নিয়েছি। আর তারপর তো গোসল করে নামাজ আদায় করে নিয়েছি রান্না শেষ করে। ছেলেও গোসল করে নামাজ আদায় করে নিয়েছে। আলহামদুলিল্লাহ বন্ধুরা, আমার ছেলে কিন্তু 5 ওয়াক্ত নামাজ আদায় করে। তো আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে দীর্ঘ নেক হায়াত দান করেন এবং তাকে আমার নেককার সন্তান হিসেবে যেন কবুল করে নেন। তো যাই হোক বন্ধুরা, এই তো ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। সে চিংড়ি মাছ খেতে খুবই পছন্দ করে। তো যখন রান্না করছিলাম তখন বলেছিল, মা একটু আমাকে আলাদা করে চিংড়ি ভেজে দিও। তো আমি একটু পেঁয়াজ, কাঁচামরিচ আর সামান্য হলুদ লবণ দিয়ে চিংড়ি মাছটা ভেজে দিয়েছি। তো খুব মজা করে খাচ্ছিল আর বলছিল, মা অনেক মজা হয়েছে। আর তারপরে তো ওই যে আমি অফ ক্যামেরায় একটু পেঁপে ভর্তা করে নিয়েছিলাম। তো সেই পেঁপে ভর্তাটা দিয়ে এখন সে খাচ্ছে, চিংড়ি মাছ দিয়ে এবং পেঁপে ভর্তা দিয়ে। পেঁপে ভর্তাটা খাওয়া খুবই ভালো পেটের জন্য, পেট একদম ঠান্ডা থাকে এবং ডাইজেশন খুব ভালো হয়। আর এই তো পুঁই শাকের চচ্চড়ি দিয়ে এখন খেয়ে নিচ্ছে। আলহামদুলিল্লাহ, আমার ছেলে সব রকমের শাকসবজি খেতে পছন্দ করে। ছোটো থেকে আমি তাকে সব রকমের শাকসবজি খাওয়ানোর অভ্যেস করেছি। সে যখন ছোট ছিল, মানে 6 মাসের পর যখন তাকে আমি এক্সট্রা খাবার দেওয়া শুরু করেছি, তখন থেকেই কিন্তু আমি তাকে সব রকমের সবজি সেদ্ধ করে ম্যাশড করে
করে খাওয়াতাম, তো যার কারণে তার অভ্যাস হয়ে গেছে যে কোনো সবজি সে এখন খুব মজা করে খায় আলহামদুলিল্লাহ। আমার ছেলে কিন্তু করলা ভাজি ভীষণ পছন্দ করে। আমি ছোটোবেলায় করলা তো দেখতেই পারতাম না, করলা রান্না করলে আমি মনে হচ্ছে বাসায় থেকে পালিয়ে যাই এরকম অবস্থা। আর আমার মা আমাকে খাওয়ানোর চেষ্টা করতো জোর করে, কিন্তু আমি খেতাম না। বড় হওয়ার পর অবশ্য এখন আমার ভীষণ ভালো লাগে করলা ভাজি। আর আলহামদুলিল্লাহ আমার ছেলে ছোট থেকেই করলা ভাজি খুব পছন্দ করে। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন ছেলে চিকেন দিয়ে খেয়ে নিচ্ছে। আর আজকে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে কিছুটা রেস্ট নিয়ে এরপরে গিয়েছিলাম ননদের বাসায়। তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। ছেলে খুব বলছিল, মা চলো ফুপির বাসায় যাই, ফুপির বাসায় যাই। তো বলছি ঠিক আছে চলো একটু ঘুরে আসি। তো বের হওয়ার পরে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, খুব বেশি বৃষ্টি না, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। তো দুই মা ছেলে তাড়াতাড়ি চলে গিয়েছি। আর আসার পরেই তো ননদ শুরু করে দিয়েছেন তার রান্নাবাড়ি, মানে গেলেই ব্যস্ত হয়ে যান, কি খাওয়াবেন, কি করবেন না করবেন। মানে যাই হোক, এই তো এখানে কিছুটা সবজি ভেজে নিয়েছেন, নুডলস রান্না করবে। আর এই তো নুডলসটাও সেদ্ধ করে রেখেছেন। আর এখানে ডিমটা স্ক্র্যাম্বলড করে নিচ্ছিলেন। তো তিনি ননদ রান্না করছিলেন আর আমি তার সাথে গল্প করছিলাম আর ভিডিও করছিলাম। আর এই তো ডিমটা স্ক্র্যাম্বলড করে তুলে রাখার পরে তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছেন। আর এখন নুডলসটা দিয়ে দেওয়া হলো, সেদ্ধ করে রেখেছিলেন আগেই। তো আমাদের নুডলস রান্নাটা খুবই মজা হয়, এভাবে উনি রান্না করেন সবসময়, আমার খুব ভালো লাগে খেতে। তো এই তো তেলের মধ্যে কিছুক্ষণ নুডলসটা নাড়াচাড়া করে এরপরে টেস্ট মেকার দিয়ে দিয়েছেন আর স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছেন। এরপরে আর একটু নাড়াচাড়া করার পরে ওই যে আগে থেকে সতে করে রাখা হয়েছিল যে ভেজিটেবলসগুলো এবং ডিম, তো সেগুলো দিয়ে দেওয়া হয়েছে। এখন আর একটু সুন্দর করে মিক্সড করলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর ভেজিটেবলসের মধ্যে ছিল গাজর, ক্যাপসিকাম আর বিনস, মানে বরবটি, আর এতো পেঁয়াজও ছিল। যাই হোক, এগুলো দিয়ে এখন সুন্দর করে নেড়ে চেড়ে রান্নাটা কমপ্লিট। আর তারপরে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন চিকেন ফ্রাইয়ের জন্য আগে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলেন আর এখন সুন্দর করে ভেজে নিচ্ছেন ডুবো তেলে। তো চিকেন ফ্রাইটা যখন ভাজছিলেন এত সুন্দর সুঘ্রাণ বেরোচ্ছিল, আমার তো একদম জিভ দিয়ে জল চলে এসেছিল। খুবই সুন্দর একটা স্মেল, মানে মাখানো থেকেই খুব সুন্দর ঘ্রাণ বেরোচ্ছিল। তো আমি জিজ্ঞেস করছিলাম কি কি দিয়ে মেখেছেন, সব কিছু শুনলাম, শিখে নিলাম, আমিও তো ট্রাই করতে পারবো এই কারণে। তো ননদ কিন্তু খুব সুন্দর করে আমাকে বুঝিয়ে বুঝিয়ে বলছিলেন এটা এটা দিয়েছি। তো আমি শিখে নিয়েছি, ইনশাল্লাহ আমিও ট্রাই করবো একদিন। আর এই তো দেখতে পাচ্ছেন একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে তারপরে তুলে নেওয়া হচ্ছে। তো এগুলোই আমরা খাবো সন্ধ্যায় আজকে। আর সন্ধ্যার সময় গল্প করতে করতে এরকম স্ন্যাক্স এনজয় করতে আমার ভীষণ ভালো লাগে। পরিবারের সাথে একদম কোয়ালিটি টাইম স্পেন্ড করা যায়। আর এই তো এখন নুডলসগুলো সার্ভ করে দিচ্ছেন। নুডলসটা সার্ভ করে তারপর উপরে কিন্তু চিকেন ফ্রাইও দিয়ে দেওয়া হয়েছে। আর এখন সবাই মিলে এনজয় করব। তো আমি, আমার ননদের ছেলে সবাই মিলে কিন্তু একসাথে বসে খাচ্ছিলাম, গল্প করছিলাম, খুব ভালো লাগছিল। নুডলসটা তো খুবই মজা হয়েছিল। আর চিকেন ফ্রাইটা উপরে যেমন ক্রিস্পি, ভেতরে তেমনি জুসি, অসাধারণ হয়েছিল খেতে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আর যারা আজকে আমাকে প্রথম ভিজিট করছেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থেকে যেতে পারেন আমার পাশে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।